বলা হয় প্রতিটি ঘরেই একজন মা থাকেন, কিন্তু কখনো কখনো সেই একই ঘরের ভেতরেই একজন মা বন্দী হয়ে পড়েন, যেখানে হাসির জায়গায় কথা বলে নীরবতা, আর দোয়ার বদলে শোনা যায় অভিযোগ। কে কেড়ে নিল একজন মায়ের সম্মান? কে ছিল সে, যে নিজের হাতেই নিভিয়ে দিল নিজের ঘরের আলো? বন্ধুরা, এই পুরো গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কিন্তু তার আগে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের নাম ও শহরের নাম লিখতে ভুলবেন না। গয়া বিহার জংশনে ট্রেন ধীরে ধীরে থামল। বগির দরজায় দাঁড়িয়ে থাকা সাবিত্রী দেবী ক্লান্ত হয়ে প্ল্যাটফর্মে নামলেন। হাতে একটি পুরনো ট্রাঙ্ক, মাথায় ওড়না, আর চোখে হালকা একটা আলো, যেন কোনো অপূর্ণ স্বপ্ন বুকে নিয়েই তিনি এই শহরে এসেছেন। তার মনে একটাই আনন্দ, এবার তিনি ছেলের সঙ্গে থাকবেন, নাতিদের গল্প শোনাবেন, আর জীবন আবার আলোয় ভরে উঠবে। সামনে দাঁড়িয়ে ছিল অর্জুন, স্যুটবুট পরা, হাতে মোবাইল, কিন্তু চোখ আটকে আছে কোনো ফোন কলে। আরে অর্জুন বাবা, মুচকি হেসে ডাকলেন সাবিত্রী দেবী। অর্জুন মাথা তুলল, হালকা হাসল। হ্যাঁ মা, এসো, গাড়ি ওদিকে দাঁড়িয়ে আছে। কথার মধ্যে আপন ভাব ছিল, কিন্তু সেই উষ্ণতা ছিল না, যেটা একজন মা ছেলের বুকের কাছে পায়। রাস্তা জুড়ে সাবিত্রী দেবী শহরের উঁচু উঁচু দালান, ঝলমলে দোকান দেখছিলেন। গয়া কত বদলে গেছে রে! আমি যখন গিয়েছিলাম তখন তো রাস্তাগুলো কাঁচা ছিল, ধীরে বললেন তিনি। অর্জুন শুধু হুম বলল, মোবাইলে মেসেজ টাইপ করা থামল না। বাড়িতে পৌঁছে দেখলেন পুত্রবধূ নেহা, স্টাইলিশ সালোয়ার স্যুট, হাতে ফোন। মা, নমস্কার, একটা ভদ্র হাসি দিয়ে বলল সে। সাবিত্রী দেবী সঙ্গে সঙ্গে আশীর্বাদ করতে হাত বাড়ালেন। সুখী হও মা। নেহা মাথা নিচু করল, কিন্তু মুখে কোনো আবেগ নেই, কোনো আপন ভাব নেই। কিছুক্ষণ পর তাকে একটি ছোট ঘরে নিয়ে যাওয়া হলো, বাড়ির পেছনের দিকে, যেখানে পুরনো জিনিসপত্র রাখা ছিল। মা, আপনার জন্য এই ঘরটা পরিষ্কার করিয়ে দিয়েছি, বাকি ঘরগুলো বাচ্চাদের স্টাডি রুম, নেহা বলল। সাবিত্রী দেবী হাসলেন। কিছু যায় আসে না মা, আমার তো একটা কোণাই যথেষ্ট। ঘরের দেওয়ালে হালকা ছত্রাকের দাগ, তবু মনে ছিল আশা। তিনি ভগবানের ছবি টাঙালেন। বিছানায় নিজের পুরনো চাদর পেতে ধীরে বললেন, এবার দিন ভালোই কাটবে। ছেলে আছে, ঘর আছে, আর কি চাই? সন্ধ্যায় সবাই ডাইনিং টেবিলে বসলো। সাবিত্রী দেবীও চেয়ার টেনে বসতে গেলেন। নেহা সঙ্গে সঙ্গে বলল, মা, আপনি চাইলে আগে খেয়ে নিন, বাচ্চাদের অনলাইন ক্লাস আছে। না না মা, একসঙ্গেই খাবো। কিন্তু বাচ্চারা হেডফোন পরে মাথা নাড়ালো। অর্জুন ইমেইলে ব্যস্ত। সাবিত্রী দেবী রুটি নিলেন, কিন্তু রুটির চেয়ে বেশি কিছু গলা দিয়ে নামলো না। রাতে তিনি জানালার পাশে দাঁড়িয়েছিলেন। শহরের আলো ঝিলমিল করছিল, কিন্তু তার ভেতরের অন্ধকার বাড়ছিল। এমন সময় কাজের মেয়ে সুনিতা ঢুকলো। মাসিমা, কিছু লাগবে? না মা, তুমি একটু বসো। গ্রামে সবাই আপন করে কথা বলে, এখানে সব ইংরেজিতে, বুঝতেই পারি না। সুনিতা হাসলো। আপনি থাকলে ঘরে একটু উষ্ণতা থাকে মাসিমা, নইলে সবাই চুপচাপ মোবাইলে ডুবে থাকে। সেই রাতে সাবিত্রী দেবী অনেকক্ষণ জেগেছিলেন, পুরনো দিনের স্মৃতিতে ডুবে। সকালে পুত্রবধূর আওয়াজ এলো, মা, আপনি চা বানিয়ে নেবেন, আমি জুম মিটিংয়ে যাচ্ছি। হ্যাঁ মা, বলে তিনি নিজেই রান্নাঘরে গেলেন। তার হাত কাঁপছিল, কিন্তু তার মনে একরাশ তৃপ্তি। হয়তো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। চা নিয়ে নেহার ঘরে দিলেন। নেহা তাকিয়েও না দেখে বলল, থ্যাংক ইউ মা। সাবিত্রী দেবী চুপচাপ ফিরে এলেন। ঘরে এসে অর্জুনের ছোটবেলার অ্যালবাম বের করলেন। ছবিতে আঙুল বুলিয়ে বললেন, দেখ বাবা,
তুই যখন কাঁদতিস আমি সারা রাত তোর মাথায় হাত রেখে বসে থাকতাম। আজ তুই এত বড় হয়েছিস যে তোর মায়ের একাকিত্ব তোর চোখে পড়ে না। চোখ দিয়ে জল গড়ালো, কিন্তু ঠোঁটে হাসি। কিছুদিনই তো হয়েছে, ধীরে ধীরে বুঝবে আমার ছেলে। বাইরে বাচ্চাদের হাসি শোনা যাচ্ছিল, কিন্তু তার ঘরে শুধু নিস্তব্ধতা। এই শহরের বাড়িতে ফার্নিচার, পর্দা, টিভি সবকিছু নতুন, কিন্তু মায়ের হৃদয় পুরনোই রয়ে গেছে। সকালের রোদ জানালা দিয়ে ঢুকছিল। সাবিত্রী দেবী ধীরে চোখ খুললেন। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা যেন তার মনের মতোই থেমে আছে। দিন বদলালেও জীবন একই রয়ে গেল। রান্নাঘর থেকে বাসনের শব্দ আর নেহার উঁচু গলার আওয়াজ শোনা গেল। মা, দুধ ফুটিয়ে রেখে দেবেন, বাচ্চাদের ব্রেকফাস্ট আমাকে বানাতে হবে। হ্যাঁ মা বলেই তিনি শাড়ির আঁচল ঠিক করে নিলেন। তিনি রান্নাঘরে ঢুকে দেখলেন নেহা ফোন কানে নিয়ে কারো সঙ্গে কথা বলছে। হ্যাঁ মামি, ওই পুরনো অভ্যাসগুলোই আছে, সব কাজে নাক গলায়। দেখছি আর কতদিন এখানে টিকে থাকে। সাবিত্রী দেবীর হাত থেমে গেল। ফুটন্ত দুধের ভাপে চোখ ভিজে উঠল। তবু তিনি কিছু বললেন না, শুধু চুপচাপ আগুনের আঁচ কমিয়ে দিলেন। দিনের পর দিন কেটে যেতে লাগলো। অর্জুন অফিসে ব্যস্ত, বাচ্চারা স্কুল আর মোবাইলে ডুবে। সাবিত্রী দেবীর ঘরটা ধীরে ধীরে বাড়ির বাকি অংশ থেকে আলাদা হয়ে গেল। কখনো টিভি চালালে নেহা বলতো, মা ভলিউম একটু কম করবেন, বাচ্চাদের ডিস্ট্রাকশন হয়। জানালা খুললে শোনা যেত, মশা ঢুকে যাবে, দরজা বন্ধ রাখুন। ধীরে ধীরে দেওয়ালগুলো কথা বলতে শুরু করলো। প্রতিটা কোণ যেন বলল, এখানে জায়গা আছে, কিন্তু আপনত্ব নেই। একদিন দুপুরে সুনিতা এলো। মাসিমা কেমন আছেন? আজ মুখে বেশ ক্লান্তি দেখা যাচ্ছে। ক্লান্তি নয় মা, হঠাৎ সেসব দিনের কথা মনে পড়ে গেল, যখন আমি নিজেই পুরো ঘর সামলাতাম। সাবিত্রী দেবী হাসবার চেষ্টা করলেন। জানো, অর্জুন ছোটবেলায় কত হাসি খুশি ছিল। একবার জ্বরে পড়েছিল, সারা রাত আমি ওর মাথায় জলপট্টি দিয়ে বসেছিলাম। সকালে যখন জ্বর কমলো ও বলেছিল, মা আপনি সবচেয়ে সাহসী। কথা বলতে বলতে তার গলা ধরে এলো। সুনিতা আস্তে করে বলল, মাসিমা, ছেলে বড় হয়ে যায়, কিন্তু মায়ের মন কখনো বয়সের সঙ্গে বড় হয় না। সাবিত্রী দেবী তার দিকে তাকালেন। ওর চোখে যে করুণা ছিল এই বাড়িতে তা আর কোথাও অবশিষ্ট নেই। সন্ধ্যায় অর্জুন অফিস থেকে ফিরল। সাবিত্রী দেবী সাহস সঞ্চয় করে বললেন, বাবা, তোর জন্য আলুর পরোটা বানিয়েছিলাম, ছোটবেলায় খুব পছন্দ করতিস। টেবিলের ওপর ফাইলের স্তূপ রাখতে রাখতে অর্জুন বলল, মা আজ না, খুব ক্লান্ত, নেহা অর্ডার করে নেবে কিছু। ঠিক আছে বাবা বলেই তিনি ঘুরে দাঁড়ালেন। ঘরে ঢুকেই পুরনো অ্যালবামটা তুলে নিলেন। অর্জুনের ছোটবেলার হাসি মুখ ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, কত তাড়াতাড়ি বড় হয়ে গেলি তুই, আর আমি যেন সেই একই জায়গাতেই দাঁড়িয়ে রইলাম। পরদিন সকালে নেহা রান্নাঘরে কারো সঙ্গে ফোনে ঝগড়া করছিল। মামি, আমি তো বলেছিলাম এনার সঙ্গে থাকা ভীষণ কঠিন, সব ব্যাপারে নাক গলায়। এখন তো বাচ্চারাও বলতে শুরু করেছে, ঠাকুমার ঘর থেকে নাকি অদ্ভুত গন্ধ আসে। দরজার আড়াল থেকেই সব শুনে ফেললেন সাবিত্রী দেবী। তার মনে হলো কেউ যেন তার হৃদয়টা নিংড়ে ধরল। তিনি চুপচাপ ঘরে ফিরে এলেন। পুরনো সিন্দুক থেকে গ্রামের মাটিতে ভরা ছোট একটা শিশি বের করলেন। এরপর তিনি ধীরে বললেন, অন্তত এই মাটিটুকু তো এখনো আমাকে নিজের বলে চেনে। সন্ধ্যায় অর্জুন অফিস থেকে ফিরলে সাবিত্রী দেবী বারান্দায় বসেছিলেন। তিনি মুচকি এসে বললেন, বাবা তুই খুব কাজ করিস, একটু আমার পাশে বস। অর্জুন ঘড়ির দিকে তাকিয়ে বলল, মা 9টায় মিটিং আছে, পরে বসবো। ঠিক আছে বাবা, মিটিং শেষ হলে আসিস, আমি চা বানিয়ে দেব, বললেন তিনি।
কিন্তু অর্জুন হয়তো শুনতেই পেল না। বাড়ির আলো জ্বলছিল, টিভি চলছিল, কিন্তু সেই ছোট ঘরের জানালা দিয়ে শুধু অন্ধকারই উঁকি দিচ্ছিল। সাবিত্রী দেবী বালিশের নিচে অর্জুনের ছবিটা রেখে নিজেকে বললেন, মা বোধ হয় এখন শুধু ছবির মধ্যেই জায়গা পায়, জীবনে নয়। পরদিন সকালে সুনিতা তাড়াতাড়ি এলো। তার হাতে ছিল একটা পুরনো খবরের কাগজ। মাসিমা, আমার ছেলের খুব অসুখ, ডাক্তার টেস্টের জন্য টাকা চেয়েছেন। সাবিত্রী দেবী সঙ্গে সঙ্গে আঙুল থেকে নিজের আংটিটা খুলে দিলেন। এই নাও মা, রেখে দাও। যেদিন তোমার ছেলের হাসি ফিরে আসবে, সেদিন বুঝবো আমিও হাসছি। সুনিতা কেঁদে ফেলল। না মাসিমা, আমি এটা কিভাবে নেব? নিয়ে নাও, তোমার চোখের জলই আমার পুজোর অর্ঘ্য, আস্তে করে বললেন সাবিত্রী দেবী। বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। নেহা বারান্দা থেকে চেঁচিয়ে উঠল, মা, আপনার ঘরের জানালাটা বন্ধ করে দিন, নইলে মেঝে ভিজে যাবে। সাবিত্রী দেবী জানালা বন্ধ করলেন, কিন্তু চোখের জল আর থামাতে পারলেন না। দেয়ালে গড়িয়ে পড়া জলের দাগগুলো তার মনের দাগের মতোই লাগছিল, যেগুলো কেউ দেখে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে ছড়িয়ে পড়ে। সকালবেলা নেহা আলমারির সামনে দাঁড়িয়ে, তার হাতে কিছু ফাইল আর গয়নার বাক্স। হঠাৎ সে আতঙ্কে চিৎকার করে উঠল, অর্জুন, অর্জুন, তাড়াতাড়ি এসো। অর্জুন ঘরে ঢুকে বলল, কি হয়েছে? নেহা বলল, গতকালই আমি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুলে এনে এই আলমারিতেই রেখেছিলাম, এখন আর পাচ্ছি না। অর্জুন কপালে হাত দিল, হয়তো অন্য কোথাও রেখে দিয়েছো। না অর্জুন, নেহা জোর দিয়ে বলল, আমার খুব ভালো করে মনে আছে, গতকাল দুপুরে এখানেই রেখেছিলাম, এখন তো পরিষ্কার কেউ তুলে নিয়েছে। তার কথার মধ্যে ছিল সন্দেহ, আর সেই সন্দেহটা খুব বিপজ্জনক জায়গার দিকে এগোচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই দুজনে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু টাকা পাওয়া গেল না। হঠাৎ নেহার চোখ গেল সাবিত্রী দেবীর ঘরের দিকে। সে বলল, এই বাড়িতে আর কে আছে বলো? অর্জুন চুপ করে তার দিকে তাকালো। সে বুঝে গিয়েছিল নেহা কি বলতে চাইছে, কিন্তু কথাটা বলার সাহস পাচ্ছিল না। সাবিত্রী দেবী নিজের ঘরে ভগবানের সামনে দীপ জ্বালাচ্ছিলেন। ঠিক তখনই পেছন থেকে নেহা আর অর্জুন ঘরে ঢুকলো। মা, অর্জুনের গলা ভারী। হ্যাঁ বাবা, বল, কিছু হয়েছে নাকি? সাবিত্রী দেবী বললেন। নেহা মাঝখানেই বলে উঠল, মা, আলমারি থেকে 1 লক্ষ টাকা নিখোঁজ, রাখা টাকা কেউ তুলে নিয়েছে। দিনভর আপনি তো একাই বাড়িতে থাকেন। সাবিত্রী দেবী স্তব্ধ হয়ে গেলেন। মা, তুমি কি বলছো? আমি আমি তো তোমার জিনিসের ধারে কাছেও যাই না। অর্জুন ধীরে বলল, মা, আমরা আপনাকে দোষ দিচ্ছি না, শুধু জিজ্ঞেস করছি, আপনি কি কিছু দেখেছেন? না বাবা, আমি তো কিছুই দেখিনি, ভয়ে কাঁপতে কাঁপতে বললেন তিনি। নেহা তীক্ষ্ণ গলায় বলল, যদি চুরি না করে থাকেন তাহলে ভয়ের কি আছে? আপনার বাক্সটা একটু দেখে নি। এ কি বলছো বৌমা? সাবিত্রী দেবী কাঁপা গলায় বললেন, আমার বাক্স? এতে তো শুধু আমার কাপড়, ভগবানের ছবি আর অর্জুনের ছোটবেলার ছবিগুলো আছে। কিন্তু নেহা কোনো অনুমতি না নিয়েই বাক্স খুলে ফেলল। বৌমা, এমন করো না, ভগবানের নামে ছেড়ে দাও। সাবিত্রী দেবী প্রায় কেঁদে ফেললেন, কিন্তু নেহা ঝটকায় কাপড় সরিয়ে দিতেই হঠাৎ 2 গোছা নোট মেঝেতে পড়ে গেল। ঘরে নেমে এলো নিস্তব্ধতা। অর্জুনের চোখ বিস্ফারিত হয়ে গেল। নেহা ব্যঙ্গ করে বলল, দেখলে অর্জুন, এবার আর কি প্রমাণ চাই? এই হলো তোমার দেবীর মতো মা। সাবিত্রী দেবী কাঁপতে কাঁপতে বললেন, না বাবা, এই টাকাগুলো আমি আনিনি, আমার ভুল হলেও একবার আমার চোখে তাকিয়ে দেখ, আমি কি আমার ছেলের ঘরের জিনিস লুটে নেব? অর্জুন কিছু বলল না, শুধু মাথা নিচু করে আস্তে বলল, মা, আমি বুঝতে পারছি না। বুঝবার দরকার নেই, নেহা বলল। এখন সব পরিষ্কার, বাড়িতে চুরি কে করেছে?
সাবিত্রী দেবীর মনে হলো কেউ যেন তার হৃদয়টা নিংড়ে ধরল। তিনি বাক্স থেকে অর্জুনের ছোটবেলার ছবিটা তুলে বুকে চেপে ধরলেন। যে সন্তানের জন্য আমি আমার পুরো জীবন উজাড় করে দিয়েছি, আজ সেই সন্তানই আমার কাছে প্রমাণ চাইছে। তার গলা কাঁপছিল, চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, কিন্তু অর্জুন তখনও চুপ। কিছুক্ষণ পর সুনিতা কাজে এলো। দরজায় পা রাখতেই নেহা চেঁচিয়ে উঠল, তুই এখানে কেন এসেছিস? তোর জন্যই বাড়িতে চুরি হয়েছে। তুই তো শেখাচ্ছিলিস না তোর মাসিমাকে? সুনিতা হতভম্ব হয়ে গেল। না ম্যাডাম, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। চুরি করিসনি? নেহা তেড়ে উঠল। তাহলে তোর কথায় আমার শাশুড়ি টাকা দিল কেন? মাসিমা তো। সুনিতা কিছু বলতে যাচ্ছিল। চুপ, এখনই বেরিয়ে যা, এই মুহূর্তে, নেহা বলল। কাঁদতে কাঁদতে সুনিতা বেরিয়ে গেল। পেছন থেকে সাবিত্রী দেবী ডাকলেন, সুনিতা, দাঁড়াও মা। কিন্তু তার সেই ডাক এখন আর কারো কানে পৌঁছলো না। রাতের নিস্তব্ধতা পুরো বাড়িটাকে গ্রাস করল। সাবিত্রী দেবী বিছানায় বসেছিলেন। তার চোখ দিয়ে জল ঝরছিল। তার মন বারবার বলছিল, আমাকে চলে যেতে হবে, এই বাড়িতে এখন আর আমার কিছু নেই। বাইরের হল ঘরে অর্জুন আর নেহা ধীরে ধীরে কথা বলছিল। এটা আমাদের সম্মানের প্রশ্ন অর্জুন, নেহা বলল। এবার তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, হয় ওনাকে গ্রামে পাঠাও, নয়তো বৃদ্ধাশ্রমে। অর্জুন চুপ করে রইল, শুধু একটাই কথা বলল, নেহা, উনি আমার মা, আর আমি তোমার স্ত্রী। নেহা তীক্ষ্ণ স্বরে বলল, একই ছাদের নিচে এখন দুজন একসঙ্গে থাকতে পারে না। সাবিত্রী দেবী নিজের ঘর থেকেই সব শুনে ফেললেন। তিনি ভগবানের মূর্তির সামনে গিয়ে দীপ নিভিয়ে দিলেন। এখন এই বাড়ির আলো আমার জন্য নিভে গেল, তিনি ধীরে বললেন। সারা রাত তার চোখে ঘুম এলো না। সকালে সূর্য ওঠার সময় তার ঘরের দরজাটা আধ খোলা ছিল। ভেতরে শুধু নিস্তব্ধতা। দেওয়ালে টাঙানো অর্জুনের ছবির দিকে তিনি অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে করে বললেন, এবার আমাকে যেখানেই পাঠাস বাবা, আমি তো এমনিতেই এই ঘর থেকে চলে গেছি। সকালের ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ঢুকছিল। সাবিত্রী দেবীর হাতে চায়ের কাপ, কিন্তু চা ঠান্ডা হয়ে গেছে। চোখ দুটো ফোলা, যেন সারা রাত কেঁদেছেন। বাইরের হল ঘরে পুত্রবধূ নেহা বাচ্চাদের টিফিন গুছোচ্ছিল, আর অর্জুন অফিসের জন্য তৈরি হচ্ছিল। সবকিছু বাইরে থেকে স্বাভাবিকই লাগছিল, কিন্তু সেই স্বাভাবিকতার ভেতর কিছু একটা ভেঙে গিয়েছিল, গভীরভাবে, চিরতরে। অর্জুন ব্যাগ তুলে নিয়ে আস্তে করে বলল, মা, নিজের যত্ন নেবে। সাবিত্রী দেবী হালকা হাসলেন। হ্যাঁ বাবা, তুইও নিজের খেয়াল রাখিস। খুব কাজ করিস, যেন কিছুই ঘটেনি। কিন্তু তার কথার ভেতরে একটা কাঁপুনি ছিল, যা শুধু একজন মাই অনুভব করতে পারে। সেদিন রাতে অর্জুন দেরিতে বাড়ি ফিরল। নেহা লিভিং রুমে বসেছিল। অর্জুন আর এভাবে চলতে পারে না, নেহা বলল। কি আর চলতে পারে না? অর্জুন জিজ্ঞেস করল। তোমার মাকে এই বাড়ি ছাড়তেই হবে। অর্জুন বিরক্ত হয়ে বলল, নেহা, তুমি বারবার এই কথা কেন তোলো? কারণ এখন বাচ্চারাও প্রশ্ন করছে দাদি কেন চুরি করে। তুমি কি ওদের মিথ্যে বলবে? স্কুলে লোকে ওদের নানা কথা শোনাচ্ছে। অর্জুন চুপ করে রইল। দেয়ালে টাঙানো নিজের আর মায়ের একটা পুরনো ছবির দিকে তাকিয়ে রইল। নেহা বলল, আমি বৃদ্ধাশ্রমের সব তথ্য জেনে নিয়েছি। নিরাময় বৃদ্ধালয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই ওখানেই তাদের বাবা মাকে রেখে আসে, ভালো দেখাশোনা হয়। ও, আমার মা? অর্জুন ভারী গলায় বলল। কেন, পুরনো জিনিস নয়? তাহলে আমি যাচ্ছি, নেহা বলল, বাচ্চাদের নিয়ে। সে ব্যাগ তুলে নিল। সিদ্ধান্ত তোমার। অর্জুন সেখানেই বসে রইল। রাতের নিস্তব্ধতা তার মাথার ওপর পাহাড় হয়ে ভেঙে পড়ল। মায়ের কথা বারবার কানে বাজছিল, বাবা, তুই তো এখন আমার সব। সকালে সাবিত্রী দেবী পুজো করছিলেন।
অর্জুন তার ঘরে ঢুকলো, হাতে একটা ছোট ব্যাগ। আম্মা, চা আনবো? তিনি জিজ্ঞেস করলেন। না মা, অর্জুন বলল, আজ 2-3 দিনের জন্য আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। হাওয়া বদলালে শরীরও ভালো থাকবে। সাবিত্রী দেবী মুচকি হাসলেন। আরে বাবা, এখন আর আমার শরীরের কি দরকার? তুই বললে আমি যাব। চলতে গিয়ে তিনি ভগবানের মূর্তির দিকে তাকিয়ে আস্তে বললেন, যদি আর ফিরে না আসি প্রভু, তাহলে এই বাড়িটাকে রক্ষা করুন। গাড়ি রাস্তায় ছুটছিল, শহরের ভিড় পিছনে পড়ে যাচ্ছিল। সাবিত্রী দেবী জানালা দিয়ে বাইরে তাকালেন। গয়া স্টেশন, সেই পুরনো গলি, সেই হাওয়া, সবকিছু যেন স্মৃতির ভেতর দিয়ে চলে যাচ্ছিল। তিনি অর্জুনের দিকে তাকালেন। বাবা, কোথায় নিয়ে যাচ্ছিস? মা, আর একটু পরেই পৌঁছে যাব। গ্রামে যাচ্ছিস? না, একটা জায়গা আছে যেখানে আপনি আরাম পাবেন। সাবিত্রী দেবী চুপ করে গেলেন। হৃদয়টা কেঁপে উঠল, চোখে জল এলো, কিন্তু লুকিয়ে ফেললেন। বাবা, তুই চাইলে আমি সেখানেই থেকে যাব, শুধু একটা কথা দে, উৎসবের দিনে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসবি। অর্জুনের চোখ ভিজে উঠল। সে মুখ ফিরিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি একটা পুরনো ভবনের সামনে থামল। বোর্ডে লেখা নিরাময় বৃদ্ধাশ্রম। সাবিত্রী দেবী পড়লেন, তারপর অর্জুনের দিকে তাকালেন। এইটাই সেই জায়গা, তাই তো বাবা? অর্জুন কিছু বলল না। আমি বোঝা হয়ে গিয়েছিলাম, তাই না বাবা? কথাগুলো ছিল ধীরে, কিন্তু তীরের মতো বিঁধল। না মা, এমন কথা বলবেন না। তাহলে আমাকে এখানে কেন নিয়ে এলে? ও বলেই অর্জুন থেমে গেল। সাবিত্রী দেবী তার দিকে তাকিয়ে হাসলেন। থাক বাবা, আমি আর কারো বোঝা হতে চাই না। তোর জীবনটা সহজ থাকুক, এইটাই আমার চাওয়া। তিনি অর্জুনের মাথাটা 2 হাতে ধরে কপালে চুমু খেলেন। সুখে থাকিস বাবা, মায়ের আশীর্বাদের চেয়ে বড় আর কিছু হয় না। অর্জুনের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে ঝুঁকে পড়ে তার পা ছুঁতে লাগলো, কিন্তু সাবিত্রী দেবী আলতো করে তার মুখটা তুলে ধরলেন। এখন কাঁদিস না বাবা, মাকে দেখতে হয় না, অনুভব করতে হয়। মা তো সবসময় তোর সঙ্গেই থাকবে। ওয়ার্ডের এক মহিলা এসে সাবিত্রী দেবীর হাত ধরে তাকে ভেতরে নিয়ে গেল। যেতে যেতে সাবিত্রী দেবী ফিরে তাকালেন। বাবা, আমার সিন্দুকটা বাড়িতেই রয়ে গেছে। ওতে তোর ছোটবেলার ছবিগুলো আছে, মন চাইলে কোনোদিন দেখে নিস। গাড়িটা চলতে শুরু করলো। সাবিত্রী দেবী বারান্দার বেঞ্চে বসে অনেকক্ষণ ধরে গাড়ির ধীরে ধীরে মিলিয়ে যাওয়া ছায়ার দিকে তাকিয়ে রইলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর ঠোঁটে ঘুরে ফিরছিল একটাই কথা, বাবা, তোর বাড়ির কোনো এক কোণায় পড়ে থাকলেও চলতো, কিন্তু তোর হৃদয় থেকে আমাকে কেন বের করে দিলে? বৃদ্ধাশ্রমের দেওয়ালে সন্ধ্যা নেমে এলো। কোথাও কোনো আলো নেই, শুধু মায়ের ভাঙা হৃদয়, যা এখন নিস্তব্ধতার মধ্যে নিঃশ্বাস নিচ্ছে। পরদিনের সকালটা আলাদা ছিল। সূর্য তো প্রতিদিনই ওঠে, কিন্তু আজ তার কিরণগুলো সাবিত্রী দেবীর জন্য যেন একটু ঠান্ডা ছিল। নিরাময় বৃদ্ধাশ্রমের প্রধান দরজার সামনে দাঁড়িয়ে তিনি ধীরে ধীরে ভেতরে পা রাখলেন। সামনে লনে কয়েকজন বৃদ্ধ রোদ পোহাচ্ছিলেন। কেউ সিঁড়িতে বসে নিঃশব্দে খবরের কাগজ পড়ছিলেন। কোথাও কোনো কথা নেই, শুধু এমন এক নীরবতা যা সব শব্দকে গিলে নিচ্ছে। ওয়ার্ডেন কাগজে সই করিয়ে বললেন, মা, এখানে সবাই নিজের যত্ন নিজেই নেন। সময় মতো খাবার পাওয়া যায়, আর ওষুধও। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। সাবিত্রী দেবী শুধু মাথা নাড়লেন, তারপর ধীরে ধীরে নিজের বিছানাটা দেখতে গেলেন। একটা ছোট ঘর, একটা বিছানা, সামনের দেওয়ালে ঝুলন্ত ঘড়ি আর একটা লোহার আলমারি। এটাই এখন তার নতুন ঘর। তিনি সিন্দুক থেকে ভগবানের ছবি বের করে দেওয়ালে টাঙালেন, আর আস্তে করে বললেন, প্রভু, এখান থেকেই আমার যাত্রা শুরু হলো। সন্ধ্যার মধ্যে তিনি বৃদ্ধাশ্রমের ছন্দ বুঝে নিলেন। 4:30 চা, 6টায় খাবার, 7টায় ওষুধ,
তারপর সবার ঘরের দরজা বন্ধ। কিন্তু ঘুম কোথায়? তার মন প্রতি মুহূর্তে বলছিল অর্জুন এসে তাকে ফিরিয়ে নিয়ে যাবে। পরদিন সকালে হঠাৎ এক পরিচিত কণ্ঠস্বর, মাসিমা, কেমন আছেন আপনি? সাবিত্রী দেবী চমকে উঠলেন। ওটা ছিল সুনিতা, তার চোখে উদ্বেগ, হাতে টিফিন বক্স। মাসিমা, আমি জানতে পেরেছি আপনি এখানে আছেন। খুব খারাপ লেগেছে। আপনি আমার জন্য যা করেছিলেন তা আমি কখনো ভুলবো না। সাবিত্রী দেবীর চোখ ভরে উঠল। মা, তুমি এসেছো? তাতেই মনে হচ্ছে ভগবান এখনো আমার উপর দয়া দৃষ্টি রেখেছেন। সুনিতা টিফিন খুলল। আপনার জন্য খিচুড়ি বানিয়েছি, আপনার খুব পছন্দ না? সাবিত্রী দেবী হাসলেন। হ্যাঁ মা, এখানে সবাই এখন অচেনা লাগে, শুধু তোমার হাতের স্বাদটাই মনে পড়ছিল। দুজনে ধীরে ধীরে খেতে লাগলেন। দূর থেকে বৃদ্ধাশ্রমের অন্য মহিলারা দেখছিলেন। এত স্নেহ কি অচেনা মানুষের মধ্যে হয়? দিন কেটে যেতে লাগলো। সুনিতা প্রতি রবিবার আসতো, কখনো ফল, কখনো ঘরের রান্না নিয়ে। সাবিত্রী দেবী সেই দিনের অপেক্ষায় থাকতেন। সে মেয়ে নয়, তবু প্রতিটি দেখা যেন মা মেয়ের সম্পর্ক হয়ে উঠেছিল। একদিন সাবিত্রী দেবী বললেন, মা, গয়া থেকে ফিরে ভেবেছিলাম বাড়িতে নাতিদের হাসি শুনবো, আর এখন এই দেওয়ালগুলো আমাকে শুধু আমার ভেতরের শূন্যতাই শোনায়। সুনিতা আলতো করে তার হাত ধরল। মাসিমা, এখন আপনি একা নন, আমি আছি। সাবিত্রী দেবীর চোখে জল আর হাসি একসাথে। মা, কখনো কখনো ভগবান আপনজনের কাছ থেকে কেড়ে নেওয়া মমতা পরের হাত দিয়েই ফিরিয়ে দেন। বৃদ্ধাশ্রমের অন্য বাসিন্দারাও এখন তাকে মা বলে ডাকতে শুরু করলো। তিনি সবার মাথায় হাত বুলিয়ে দিতেন। কাউকে বলতেন, এই খাবারটা শেষ করো, না হলে ওষুধটা বেশি তিতা লাগবে। নিজের যন্ত্রণা দিয়েই যেন তিনি অন্যদের ওষুধ হয়ে উঠেছিলেন। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তিনি চেয়ারে বসে পড়তেন। বুকের কাছে সেই পুরনো ছবিটা চেপে ধরে আস্তে বলতেন, অর্জুন, মা এখানে ভালোই আছে, শুধু তোর আওয়াজটা খুব মনে পড়ে। একদিন সুনিতা তার ছোট ছেলে রোহিতকে নিয়ে এলো। মাসিমা, ও আপনার পা ছুতে চায়। সাবিত্রী দেবী অবাক হয়ে বললেন, আরে না বাবা, আমি কে যে আশীর্বাদ দেব? রোহিত মাথা নিচু করে বলল, মা বলে আপনি তার মা। সাবিত্রী দেবীর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তিনি ছেলেটাকে কোলে তুলে নিয়ে বললেন, বাবা, তোর কপালের ঘামটাই আমার কাছে গঙ্গা জল। বৃদ্ধাশ্রম প্রথমবার জীবন্ত মনে হলো। ধীরে ধীরে তার শরীর দুর্বল হচ্ছিল, কিন্তু মনটা হালকা হয়ে এসেছিল। একদিন সুনিতা বলল, মাসিমা, আপনার ছেলেকে ফোন করব? সাবিত্রী দেবী হালকা হাসলেন। না মা, এখন সে এলে মা হিসেবে নয়, শুধু অনুশোচনার সামনে দাঁড়াবে। আমি তার চোখে সেই ছায়াটা আর দেখতে চাই না, যে আমাকে দূরে পাঠিয়েছিল। সুনিতা চুপ করে রইল, শুধু তার হাতটা শক্ত করে ধরল। সন্ধ্যা নামল। সাবিত্রী দেবী বারান্দায় বসেছিলেন। আকাশে সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। তিনি বুকের কাছে ছবিটা ধরে ফিসফিস করে বললেন, অর্জুন, মা এখন ক্লান্ত, কিন্তু যদি কোনোদিন তোর অনুতাপ জাগে, আজই আসিস। মা আবার তোকে বুকে টেনে নিতে প্রস্তুত থাকবে। চোখে অশ্রুর এক ফোঁটা, মুখে শান্তি, যেন ভাঙা হৃদয়ে কেউ আবার আলো জ্বালিয়ে দিল। সেই রাতটা নিরাময় বৃদ্ধাশ্রমের সবচেয়ে শান্ত রাতগুলোর একটি ছিল। আকাশে চাঁদটা ছিল আটখানা, যেন কারো জীবনের অপূর্ণ অংশ উঁকি দিচ্ছে। সাবিত্রী দেবী চেয়ারে বসেছিলেন। বুকে সেই ছবিটা, যেখানে অর্জুন তার কোলে বসে হাসছে। তারপর তিনি ধীরে ধীরে লিখতে শুরু করলেন, আমার ছেলে অর্জুন, সবসময় সুখী থাকিস বাবা। হয়তো এটাই আমার শেষ চিঠি। কলম বারবার থেমে যাচ্ছিল, চোখের জল কাগজ ভিজিয়ে দিচ্ছিল। বাবা, আমি জানি তুই আমাকে চোর ভাবতে চাসনি, কিন্তু পরিস্থিতি তোকে সেরকম ভাবতে বাধ্য করেছিল।
যেদিন তুই অফিসে গিয়েছিলিস সেদিনই নেহা আমার বাক্সে তোর টাকাগুলো রেখে দিয়েছিল। সে চেয়েছিল আমাকে বাড়ি থেকে বের করে দিতে। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর লিখলেন, আমি কাউকে কিছু বলিনি বাবা, কারণ আমি চাইনি তোর সংসার ভেঙে যাক। আমি যদি সত্যিটা বলতাম তবে তোর বিয়ে, তোর জীবন সব এলোমেলো হয়ে যেত। আমি চুপ থাকার পথটাই বেছে নিয়েছি, কারণ মায়ের কাজ হলো সামলানো, নিজে ভেঙে গেলেও। এক ফোঁটা অশ্রু কাগজে পড়ে কালি ছড়িয়ে গেল। তিনি মুচকি হাসলেন, যেন নিজের যন্ত্রণাকেই ঢেকে রাখছেন। বাবা, মনে আছে ছোটবেলায় তুই বলতিস, আম্মা তোমার চেয়ে ভালো কেউ নেই। তখন আমি ভাবতাম তুই বড় হয়েও এমনই বলবি। কিন্তু আজ বুঝেছি, জীবনে সম্পর্ক বদলায় বয়সে নয়, পরিস্থিতিতে। তার হাত কাঁপছিল, তবু তিনি লিখলেন, আমি তোর বউ নেহাকে দোষ দিই না বাবা। হয়তো সে কোনোদিন মায়ের ভালোবাসা পায়নি, কিন্তু একটা কথা বলি, যদি কোনোদিন তুইও কোনো সম্পর্কে একা হয়ে পড়িস তবে কোনো বুড়ি মায়ের চোখের দিকে তাকিয়ে দেখিস, সেখানেই তোর ভগবানকে খুঁজে পাবি। তিনি চিঠিটা ভাঁজ করলেন, খামে ঢুকিয়ে লিখলেন, আমার ছেলে অর্জুনের নামে। তারপর ভগবানের মূর্তির পাশে রেখে দিলেন। এরপর জানালার ধারে এসে বসলেন। বাইরের হাওয়া তার মুখ ছুঁয়ে খেলছিল। ধীরে ধীরে চোখ বন্ধ করলেন আর সেই পুরনো ভজন গুনগুন করতে লাগলেন। মইয়া মরি মই নাহি মাখন খাইও। ভজনের শেষ লাইনে এসে তার শ্বাস থেমে গেল। মুখে ছিল গভীর শান্তি, যেন এক মা শেষ মুহূর্তেও নিজের ছেলেকে ক্ষমা করে দিয়েছেন। পরদিন সকালে বৃদ্ধাশ্রমের মহিলা স্টাফ ঘরে ঢুকে দেখল সাবিত্রী দেবী সেই চেয়ারেই বসে আছেন। বুকের সঙ্গে ছবিটা এখনো চেপে ধরা, চিঠির নিচে হালকা কালি ছড়িয়ে আছে, যেন শব্দের সঙ্গে সঙ্গে তার প্রাণও কাগজে গলে গেছে। স্টাফ সঙ্গে সঙ্গে ফোন করলো, স্যার আপনার মা আর নেই। অর্জুনের মোবাইল কেঁপে উঠল। অফিসে মিটিং চলছিল, কিন্তু সে কিছুই শুনল না। কানে শুধু সেই পুরনো কথা বাজছিল, অর্জুন তুই বড় হলে মাকে কখনো একা রাখবি না, তাই তো? সে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। পথে শুধু একের পর এক ছবি। বৃদ্ধাশ্রমে সে পৌঁছে দেখল কয়েকজন সাবিত্রী দেবীর নিথর শরীর মাটিতে শুইয়ে দিচ্ছে। মুখে সেই শান্তি যা শুধু ক্ষমা করতে পারা মানুষই পায়। অর্জুন ঝুঁকে মায়ের পায়ে রিপিট অর্জুন ঝুঁকে মায়ের পায়ে মাথা রাখল। মা, ক্ষমা করে দাও। আমি আপনার সত্যিটাকে মিথ্যে ভেবেছিলাম, আপনার ভালোবাসাকে বোঝা মনে করেছিলাম। তার গলা ভেঙে যাচ্ছিল, চোখের জল থামছিল না। ঠিক তখনই বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা এগিয়ে এসে বললেন, বাবা, তোমার মা প্রতিদিনই শুধু একটা কথাই বলতো, আমার কোনো দোষ ছিল না, আমার কোনো দোষ ছিল না। আর এটা এটা হলো ওনার শেষ চিঠি। অর্জুন কাঁপা হাতে চিঠিটা খুলল। যত পড়তে লাগলো ততই তার মুখের রং ফিকে হয়ে যেতে লাগলো। প্রতিটা শব্দ যেন তীর হয়ে বিচ্ছিল। চিঠি শেষ হতেই অর্জুন মাটিতে লুটিয়ে পড়ল। সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। মা, আপনাকে মিথ্যেবাদী বলার আগে একবার যদি আপনার মুখের দিকে তাকাতাম, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। বৃদ্ধাশ্রমের প্রতিটা কোণে তার কান্না ছড়িয়ে পড়ল। সেই সন্ধ্যাতেই সাবিত্রী দেবীর শেষকৃত্য হলো। অর্জুনের চোখ লাল, কিন্তু তাতে এবার দৃঢ়তা। সে জানতো মায়ের ছাই সে ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু মায়ের সত্যটা সে বাঁচিয়ে রাখবে। ছাই হাতে নিয়ে সে ফিসফিস করে বলল, মা, আজ আপনার ছেলের চোখ খুলেছে। আপনি যা শিখিয়েছিলেন আমি এবার সেটা পালন করব। তারপর সে ছাই ভাসিয়ে দিল। সন্ধ্যার সময় গয়ার গলিতে হালকা হাওয়া, কিন্তু অর্জুনের ভেতরে ঝড়। গাড়ি চালাতে চালাতে সে একের পর এক লাইন মনে করছিল। আমার কোনো দোষ ছিল না বাবা, আমি শুধু একজনকে সাহায্য করেছিলাম। প্রতিটা বাক্য তার ভেতরে হাতুড়ির মতো আঘাত করছিল। বাড়ির সামনে এসে সে গাড়ির দরজা জোরে বন্ধ করলো। দরজায় নেহা দাঁড়িয়ে।
মুখে কৃত্রিম উদ্বেগ। কি হয়েছে অর্জুন? তুমি এত অস্থির কেন? অর্জুনের গলা শান্ত, কিন্তু ভেতরে আগুন। মা চলে গেছে। নেহা চমকে উঠল। মানে, কবে? আজ সকালে, নিরাময় বৃদ্ধাশ্রমে, একাই, শুধু একটা ছবি আর একটা চিঠি নিয়ে। নেহা দু মুহূর্ত চুপ করে থেকে বলল, ভগবান ওনার আত্মাকে শান্তি দিন। কিন্তু অর্জুন, এখন নিজেকে সামলাও। যা হওয়ার ছিল হয়ে গেছে। অর্জুনের দৃষ্টি তার মুখে স্থির। যা হওয়ার ছিল নেহা, নাকি যা তুমি করিয়েছো সেটাই হয়ে গেছে? নেহা ভয় পেয়ে বলল, তুমি কি বলছো? অর্জুন পকেট থেকে ভাঁজ করা চিঠিটা বের করলো। এটা মায়ের শেষ চিঠি। এতে লেখা আছে চুরির দোষ তুমি ওনার ওপর চাপিয়েছিলে। তুমি টাকা ওনার বাক্সে রেখেছিলে যাতে ওনাকে বাড়ি থেকে বের করা যায়। আর যে আংটিটা উনি সুনিতাকে দিয়েছিলেন ওটা কোনো চোরের কাজ ছিল না, ওটা ছিল একজন মানুষের দয়া। নেহার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অর্জুন, আমি আমি তো শুধু। কেন নেহা? অর্জুনের গলা কাঁপছিল। কেন এমন একজন মায়ের সঙ্গে এত বড় শাস্তি দিলে? নেহার চোখ দিয়ে জল গড়াতে লাগলো। আমি ভেবেছিলাম, আমি শুধু তোমার মন চাইছিলাম। মা সব বিষয়ে হস্তক্ষেপ করতেন। আমার মনে হতো উনি আমাকে পছন্দ করেন না, আর তাই তুমি আমার সামনে আমার মাকে চোর বানালে। অর্জুন চিৎকার করে উঠল। জানো নেহা, উনি শেষ দিন পর্যন্ত শুধু এই কথাটাই বলতেন, আমার কোনো দোষ ছিল না। উনি শুধু চেয়েছিলেন নিজের ছেলের একটা বিশ্বাস ভরা দৃষ্টি। সেটাও আমি দিতে পারিনি। নেহা কাঁপা গলায় বলল, অর্জুন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। অর্জুন শান্ত কিন্তু ভারী কণ্ঠে বলল, মা তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছেন। উনি চিঠিতে লিখেছেন আমি কাউকে দোষ দিই না, কিন্তু আমি পারি না, কারণ আমি আমার মাকে হারিয়েছি, আর সেটা ওনার বেঁচে থাকতেই। নেহা মাটিতে বসে কাঁদতে লাগলো। অর্জুন, আমি সত্যি অনুতপ্ত। আমি তোমার মায়ের কাছে যেতে চাই, ওনার চিতার কাছে মাথা নত করতে চাই। অর্জুন ধীরে বলল, যেতে পারো, কিন্তু সেখানে কোনো চিতা নেই, আছে শুধু ছাই। আর সেই ছাই এখন তোমার প্রতিটা মিথ্যের সাক্ষী। ঠিক তখন দরজার ঘন্টা বাজলো। দরজায় দাঁড়িয়ে সুনিতা, হাতে ছোট একটা থলে আর চোখে জল। সে বলল, এটা মাসিমার ছাই আর ওনার ভগবানের ছবি। উনি বলেছিলেন এগুলো ছেলে সামলাবে। অর্জুন দু হাতে থলেটা নিয়ে মাটিতে বসে পড়ল। চোখ আবার জলে ভরে উঠল। সে ছাই নিজের মাথায় ছিটিয়ে বলল, মা, আপনার ছেলের হাতেই একদিন আপনার নাম কলঙ্কিত হয়েছিল, আর সেই হাতেই আমি আপনার নাম আবার উজ্জ্বল করব। তারপর সে নেহার দিকে তাকালো। নেহা, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু এখন থেকে তুমি এই বাড়িতে থাকবে না। এই বাড়ি এখন সেই মায়ের স্মৃতির মন্দির হবে, যাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছিলে। নেহা মাথা নত করল। যেখানে আমার কোনো জায়গা নেই সেখানে আমি থাকতেও পারি না। কাঁদতে কাঁদতে সে চলে গেল। পিছনে পড়ে রইল শুধু নিস্তব্ধতা। অর্জুন সুনিতার দিকে ফিরে বলল, মায়ের শেষ ইচ্ছে ছিল গয়ার বাড়িটা তোমার নামে করে দিই। তুমি যা করেছো সেটা কোনো উপকার নয়, ওটা ছিল নিখাত মানবিকতা। এবার সেই বাড়িটাই মানবিকতার প্রতীক হয়ে উঠবে। সুনিতার চোখে জল। সে বলল, আমি তো কিছুই করিনি, আমি শুধু মাসিমাকে মায়ের মতোই বুঝেছিলাম। অর্জুন হেসে বলল, আর সেটাই তো এই পৃথিবীর সবচেয়ে বড় কথা, একজন অচেনা মানুষের মধ্যেও নিজের মানুষকে খুঁজে পাওয়া। সেই রাতে অর্জুন বারান্দায় বসেছিল। হাওয়ায় মায়ের পরিচিত সুবাস, আর কানে ভেসে আসছিল সেই কথাগুলো, মাকে দেখতে হয় না, অনুভব করতে হয়। মা তো সবসময় তোর সঙ্গেই থাকবে। সে মুচকি হাসল। হ্যাঁ মা, এখন আপনি এখানেই আছেন, এই বাড়ির প্রতিটা দেওয়ালে, প্রতিটা শ্বাসে। চাঁদের আলো উঠোন জুড়ে ছড়িয়ে পড়ল, আর দেওয়ালে ঝোলানো সাবিত্রী দেবীর ছবিটা যেন হেসে উঠল, যেন এক মা শেষমেশ নিজের ছেলেকে সঠিক পথটা দেখিয়ে দিতে পেরেছেন।
পরদিন সকালের প্রথম রোদ অর্জুনের বাড়ির জানালা দিয়ে ভেতরে ঢুকলো। আজ দেওয়ালগুলোর গায়ে এক অদ্ভুত শান্তি। যে বাড়িতে একদিন কটু কথা, ঝগড়া আর নিঃসঙ্গতা বাস করত, আজ যেন মায়ের আশীর্বাদে তা পবিত্র হয়ে উঠেছে। অর্জুন মায়ের ছবির সামনে বসেছিল। আগরবাতির হালকা গন্ধ ঘরে ভাসছিল। সে আস্তে করে বলল, মা, এই বাড়ি এখন আর শুধু আমার নয়, এটা আপনার আত্মার মন্দির। আপনি চলে গেছেন, কিন্তু আমাকে বাঁচতে শিখিয়ে গেছেন। টেবিলে পড়েছিল সেই পুরনো চিঠিটা, সাবিত্রী দেবীর শেষ চিঠি। অর্জুন আবার খুলে পড়ল, প্রতিটা শব্দ অনুভব করল। প্রতিবার পড়লে মনে হয় মা যেন এখনো কথা বলছেন। যখন একজন মানুষ আরেকজনের সাহায্য করে, ভগবান তখন নিজেই তার কাছে এসে দাঁড়ান। সে উঠোনে গেল, মাটির ওপর ধীরে ধীরে পা রেখে বলল, এই বাড়ি আর কোনো এক মায়ের জন্য নয়। এখানে সেই সব মায়েরা জায়গা পাবে যাদের নিজেদের মানুষরাই ভুলে গেছে। কয়েক সপ্তাহের মধ্যেই গয়ার মানুষ অবাক। যে বাড়িতে একদিন সাবিত্রী দেবীর অশ্রু পড়েছিল, সেই বাড়ির সামনে এখন একটি বোর্ড, সাবিত্রী সদন মায়েদের জন্য এক নিরাপদ আশ্রয়। এখানে কোনো টাকা নেওয়া হতো না। অর্জুন নিজের চাকরি ছেড়ে দিয়ে পুরো সময়টা এই কাজেই দিল। যে শহরে একদিন শুধু নীরব দর্শক ছিল, আজ সেই শহরের মানুষই সাহায্যের হাত বাড়িয়ে দিল। প্রতিটা ঘরে একজন করে মা, কেউ সন্তানদের থেকে বিচ্ছিন্ন, কেউ সমাজের অবহেলায় একা। প্রতিটা সকাল অর্জুন সবার পা ছুঁয়ে প্রণাম করত, কারণ প্রত্যেকের মধ্যেই সে নিজের মাকে খুঁজে পেত। দীপাবলিতে তুমি খেয়েছো তো? হ্যাঁ বাবা, তুই খেয়েছিস তো? এই কথোপকথনগুলো বাড়িটাকে আবার সত্যিকারের বাড়ি করে তুলছিল। একদিন সুনিতা এলো, তার সঙ্গে ছোট্ট রোহিত। দাদা, আজ তোমাকে নিয়ে গর্ব হয়। মাসিমা যদি থাকতেন কত খুশি হতেন। অর্জুন হেসে বলল, না বোন, তিনি আছেন। দেখো, প্রতিটা হাসি মুখেই তো তিনি আছেন। সে দেওয়ালে ঝোলানো সাবিত্রী দেবীর ছবির দিকে তাকালো। ছবিটা এখন ফুলে সাজানো, নিচে লেখা মা, যার মমতা কখনো ফুরোয় না। সন্ধ্যায় অর্জুন ছাদে বসেছিল। আকাশে ডুবে যেতে থাকা সূর্যের দিকে তাকিয়ে বলল, মা, এখন আপনার ছেলে আর একা নয়, আপনার মতো অনেক মা এখানে হাসে। আপনার নামের এই আলো আমি কখনো নিভতে দেব না। নিচ থেকে ডাক এলো, অর্জুন বাবা, এসো, প্রসাদ দেওয়া হবে। সে হেসে বলল, হ্যাঁ, আসছি। এখন প্রতিটা মাই তাকে বাবা ডাকতো, আর প্রতিটা ডাকে সে নিজের সাবিত্রী দেবীর আশীর্বাদ শুনতে পেত। কয়েক মাস পরে গয়ার এক বড় খবরের কাগজে শিরোনাম ছাপা হলো, এক ছেলে মায়ের স্মৃতিতে গড়ে তুলেছিল সাবিত্রী সদন, যেখানে প্রতিটা মা পায় ঘরের মতো শান্তি। লোকজন বলতো যে মা জীবনে অপমান সহ্য করেছিলেন, আজ তার স্মৃতিতেই শত শত মায়ের সম্মান ফিরে এসেছে। একদিন সন্ধ্যায় অর্জুন দরজার বাইরে বসেছিল। সেই সময় এক বৃদ্ধা এলেন, পরনে ছেঁড়া কাপড়। বাবা, শুনেছি এখানে মায়েরা আশ্রয় পায়। অর্জুন এগিয়ে এসে বলল, এটা আপনারই বাড়ি, এখানে কেউ পর নয়। সে বৃদ্ধার হাত ধরে ভেতরে নিয়ে গেল, তারপর ধীরে করে আকাশের দিকে তাকালো। মা, এখন আর কোনো মা একা থাকবে না, এটাই আমার শপথ। রাতে সবাই ঘুমিয়ে পড়লে অর্জুন উঠোনে বসেছিল। আকাশে ঝকঝকে চাঁদ, হাওয়ায় মায়ের সেই পরিচিত চন্দনের গন্ধ। একটা পাতা ঝরে পড়ে তার কোলে এসে লাগলো। সে মুচকি হাসলো, ফিসফিস করে বলল, আমি জানি মা, আপনি এখনো এখানেই আছেন, শুধু আপনাকে দেখা যায় না। সে প্রদীপে তেল ঢেলে জ্বালালো। ধীরে ধীরে শিখা উঁচুতে উঠল, যেন এক মায়ের আত্মা হেসে বলছে, আজ তুই মানবতার প্রদীপ জ্বালিয়েছিস বাবা, এটাই আমার আসল পুনর্জন্ম। যে বাড়িতে একদিন নিস্তব্ধতা ছিল, আজ সেখানে প্রতিদিন ভজন, হাসি আর মায়েদের আশীর্বাদের ধ্বনি। অর্জুন এবার বুঝে গিয়েছিল মায়ের কোলে জন্ম দেওয়াই সব নয়,
মা হলো সেই হৃদয় যে নিঃশর্ত ভালোবাসতে জানে। যে মানুষ নিজের বাবা মায়ের মুখে হাসি আনতে পারে না, সে জীবনে যত উঁচুতেই উঠুক, ভেতরে সে শূন্যই থেকে যায়। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। কমেন্টে নিজের নাম ও শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্প কোথায় কোথায় মানুষের হৃদয়ে পৌঁছেছে। আবার দেখা হবে একটি নতুন আবেগময় গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার বাবা মাকে সময় দিন।